আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তান্দুরি চিকেন বানাবো। তো আজ তো মুরগি এটা এয়ার ফ্রায়ারে করব। তো এখানে দুইটা মুরগি নিছি, এই যে। এখন মুরগি দুটা এই পাশটা এরকমভাবে একটু নাইফ দিয়ে আমি একটু কাচিয়ে নিয়েছি যাতে মশলাগুলো ঢুকে। তো এখন ভিডিওতে চলুন যাই, সঙ্গে থাকুন। প্রথমে আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। এখানে সামান্য জিরার গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, লবণ দিব। এখন লবণ দিয়ে দিব। এখানে আমি বারবিকিউ সসটা দিব। এখন সয়া সসটা যে দিয়ে দিব। এখন এখানে আমি সরিষার তেলটা দিয়ে দিলাম। এখন এগুলা মেখে নিব। এখন মশলাটা সুন্দর করে একসঙ্গে মেখে নেব। এই যে মুরগিটা এখন মশলাটাকে সুন্দর করে মেখে নেব। এই যে মশলাগুলা এই কাটা জায়গাগুলোতে সুন্দর করে দিলে মাংসের ভিতরে মশলাটা পুরোপুরি যাবে। একটা মাখানো হয়ে গেছে, আর একটা মাখাচ্ছি আমরা এখন। একইভাবে এটাও মাখিয়ে নিব। মুরগিটা ম্যারিনেট করে আমি এভাবে রাখলাম। ফিরে আসছি বন্ধুরা। এই যে ফ্রিজ থেকে আমি বের করে নিলাম, ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এখানে আমি একটা কুকিজ পেপার দিয়ে এয়ার ফ্রায়ারটা ক্লিন করে নিলাম। এখন মুরগিটা দিই এখানে, উল্টা করে দাও। এভাবে দিয়ে দিলাম। আর এই মশলাটা পরে আমি ব্রাশ করে করে দিব। ব্রাশ তো এখন আমি আর একটা তার দিয়ে আমি পাটা একটু বেঁধে দিলাম, নাহলে ছড়াই পড়বে। তো এখন আমি টাইমার সেট করে দেব। দশ মিনিট দাও। 10 মিনিট দিয়ে স্টার্ট দিয়ে দিব। ফিরে আসছি। এই তো আমি এখন একটু ব্রাশ করে দিব। এখানে কিছু মাখানো মশলা রয়েছে, দিয়ে দিলাম।
তো ব্রাশ করা হয়েছে, আবার আমি দিয়ে দিব। আট মিনিট আমি দিব। এই যে হয়ে গেছে। এখন আমি এটা উল্টে দিব। এখন আমি এটা উল্টে দিয়েছি, এখন এখানে ব্রাশ করে দিবে আবারও। এখন আমি আবার দিয়ে দেবো 10 মিনিটের জন্য। এটা ফিরে আসছি বন্ধুরা। এই তো সুন্দর মতো হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্টে জানাবে। এই তো আমার ভিডিওটা চিকেন তান্দুরিটা আমার শেষ হলো। আর তোমরা এটা কে কে পছন্দ করো আমাকে কমেন্টে জানাবে। ভালো লাগলে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।